ওই বাবাজি আমার আল্লাহ ওয়ালা ভাইরা, মুত্তাকিদের নমুনা শুনে নেন। মুত্তাকি কারা? মুত্তাকি হলো তারা, মুত্তাকি হলো তারা বউদের বন্ধনের লোন আনায় যারা, মুত্তাকি হলো তারা নিজেরা সুদের ব্যবসা করে যারা, মুত্তাকি হলো তারা লটারির টিকিট কাটে যারা। এই মুত্তাকি কারা বলেন না? মুত্তাকি কারা? আর যারা বসে আছে এরা কারা? মুত্তাকি হলো তারা জুমার দিনে দাড়ি চাঁচে যারা, মুত্তাকি হলো তারা শ্বশুর বাড়ি যাবার দিনে বারমুন্ডা পরে যারা, মুত্তাকি হলো তারা। কারা বসে আছে কথা বলে? আমি কি শ্মশানে জলতে করছি নাকি না ভাগাড়ে? মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য শুনি মানুষরা বলেন, আমি চেষ্টা করব আপনাদেরকে কোরআনের কথা একটা একটা করে শোনানোর। শুনবেন ইনশাল্লাহ, লাভ হবে, লাভ হবে। আশা না বিশ্বাস? আশা বিশ্বাস কোরআনের উপরে আশা, এখন বিশ্বাস নেই। চাষে বিশ্বাস, দোকানে বিশ্বাস, লটারিতে বিশ্বাস, LIC-তে বিশ্বাস। বলে 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 বিশ্বাস যদি না ছিল তাহলে অতগুলো টাকা দিয়ে লটারি কি করে কাটলো? হ্যাঁ না? আর কোরআনে আশা, হয় হবে না হয় না হবে। কি জিনিস সত্যি, একদম সেম, মানে সেম টু সেম। কি কোরআন শুনলে যে লাভ হবে এতে আশা না বিশ্বাস? এই দেখো পাল্টি প্রথম বুঝে বলে বলো না, বুঝে বলেছে তাই তো? বিশ্বাস যদি বলেন আশা না বিশ্বাস? বিশ্বাস। তাহলে আমি কিন্তু বাস্তবের ছাত্র, আমার কথা থেকে বুঝতে পারছেন আমি বাস্তব বুঝি। কবরে কি হবে, হাসরে কি হবে, বিজানে মজা হবে হবে, এক্ষুনি কি হবে তাই বলো। বলেন সত্য কথা ভেবে বলেন বিশ্বাস। যদি কোরআন শুনলে লাভ হতো তো আবু জেহেল, ওতবা, সাইবা, মুগীরা রাত রাত ভোর দাঁড়িয়ে দাঁড়িয়ে সিদ্দিকে আকবরের বাড়িতে কোরআন শুনতো, কেন লাভ হয় নাই? আর কোরআনের তাসির নাকি পয়দা হয় নাই। এটা তুমি বলতে পারলে ভাইয়া, কি আর আমাকে করতে রে বাপ? চেষ্টা করো, ভালো জিনিস। আবু জেহেল, ওতবা, সাহেবা, মুগীরা কোরআন শুনতো, বিছানা ত্যাগ করে বিবি ফেলে রেখে রাত রাত দাঁড়িয়ে। আপনি তো একটু বাদি খালি দেখেন না, 10টা থেকে 11টা বাজে মাল কোথায় ঝুঁকে পরিবার ভুল থাকবে বলো? ও আবু জেহেল রাত ভোর দাঁড়িয়ে শুনতো, শুনে নাই, লাভ হয় নাই। কারণ কোরআন শুনে মজা নিত, জীবনে কি করে আসবে এটা ভাবতো না। আল্লাহকে সাক্ষী রেখে বলেন, জীবনে যদি জলসা শুনেছেন এই নিয়েতে যে জলসা আমার জীবনে কি করে আসবে এটা ভেবে বসেছেন আর ভেবে উঠেছেন? একজন হাত তুলেন। খালি এই মজা নিতে এসেছেন, সারা জয়নালকে দাওয়াত করেছে, দেখি মালটা কেমন বলে। কালকে নমান আসবে তো ত্রিপুরার মাল, কাল আসবো, দেখি কিরকম বলে। এই জন্য এসছেন। কোরআন আমার জীবনে কি করে আসবে, কোরআন আমার জীবনে কি করে আসবে, আর আমি কি করে কোরআন নিয়ে কবরে যাব, এ ফিকির নিয়ে যারা বসবে আর এ ফিকির নিয়ে যারা উঠবে, এদের জীবনে কোরআন আসবে, এদের জীবন পাল্টাবে। এজন্য ওয়াজ সবার জন্য না, ওয়াজ সবার জন্য না, ওয়াজ সকলের জন্য, আমাদের তিনজনের জন্য। কি বলছে? ওয়াজ সকলের জন্য না, আমাদের 3-4 জনের জন্য। হুজুর যা ঠকেছি ঠকেছি, আর ঠকবো না, এবার আপনি বলেন। হ্যাঁ বাবাজি, ওয়াজ সবার জন্য না। কোরআন হচ্ছে হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন
ওয়াজ ও নসিহত শুধু মুত্তাকিদের জন্য। কাদের জন্য? জোরে বলেন। আল্লাহর কাছে সব থেকে পেয়ারা বেশি কারা? মুত্তাকি যারা। আল্লাহ যাদের জান্নাত সাজিয়ে দেবে তারা কারা? মুত্তাকি যারা। আল্লাহ যাদেরকে নিরাপদে জান্নাতে পৌঁছাবে ওরা কারা? মুত্তাকি যারা। মিলিয়ন কোরআন শুনেছে ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সূরা হুজুরাত আছে না? কোন পারা? 26 পারা সূরা হুজুরাতে শোনাচ্ছে ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহ আমার কাছে সম্মানের পাত্র হলো তারা, মুত্তাকি হবে যারা। আমি কালো সাদা দেখবো না, হাইটওয়ালা না গেরা দেখবো না, বাঙালি বিহারি দেখবো না, আরবি আজমি দেখবো না, আমি খামিয়ে মল্লিক দেখি না, আর চৌধুরী আর কোরাইশ দেখে আমি আল্লাহ ফেটে পড়ি না। আমি আল্লাহ দেখি মানুষটা মুত্তাকি কিনা। মুত্তাকি হলে আমার কাছে পেয়ারা। আল্লাহর কাছে পেয়ারা কারা? মুত্তাকি যারা। ও বাপজিরা, সোনারা, লালেরা, সবার হজ করেছে কিনা, বিখ্যাত মৌলবী কিনা, মারাত্মক মুহাদ্দিস কিনা, সাংঘাতিক ওলি কিনা, ওসব আল্লাহ দেখে না। আল্লাহ দেখে মুত্তাকি হলো যারা। আমার কাছে সব থেকে বেশি পেয়ারা হলো তারা। ওই বাপজিরা, সোনারা, লালেরা, কোরআন শোনাচ্ছে বাউজুলি ফাতিল জান্নাতুলিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাযা মা তুআদুন লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রহমানা বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব। 26 পারা সূরা কাফের শেষের দিকের আয়াতগুলো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন। জান্নাত আমি নিজে হাতে সাজাবো, সুন্দর করে সাজাবো, মুত্তাকিদের সামনে এনে দেখাবো। মুত্তাকিকে আগিয়ে যেতে হবে না, মুত্তাকির জন্য জান্নাত আমি আল্লাহ সাজিয়ে দেব। কোরআন হচ্ছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা। 24 পারা সূরা জুমারের 71 শুনিয়েছে আমি মুত্তাকিদেরকে আদর করে জান্নাতের দিকে নিয়ে যাব। সব মুত্তাকিদের জন্য। ওয়াজ কাদের জন্য? জোরে বলেন। মুত্তাকি হলো তারা দাঁড়িয়ে পেচ্ছাপ করে যারা, মুত্তাকি হলো তারা সকালে উঠে বিড়ি খায় যারা, মুত্তাকি হলো তারা মাকে আলাদা করে ভাত খাওয়ায় যারা, মুত্তাকি হলো তারা বউকে মাথায় করে নাচে যারা, মুত্তাকি হলো তারা কদমার মতো সাজিয়ে থুবড়ো থুবড়ো মেয়েগুলো জলসায় বার করে দিয়েছে যারা। এই হারামিগুলো কারা? মেয়েদের ডিজাইন দেখলে আমার সারা বুড়ো বয়সে বিয়ে করা ঝড় করছে। কি সাজা সেজেছে বলুন বলুন পাচ্ছেন না, তোমার আসতে হবে না। চালাকি মানুষ সাহেব চাকরি খাওয়াবার ভয়ে পালাচ্ছে, দেখবে না বলছে আমরা তো। ছেলেগুলো বলছে অজি দেখুন অজি বলছিল না, হ্যাঁ বলছি জি। মুত্তাকি ওরা জলটা শুনছে মুত্তাকি। ওই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, মুত্তাকিদের নমুনা শুনে নেন। মুত্তাকি কারা? মুত্তাকি হলো তারা, মুত্তাকি হলো তারা বউদের বন্ধনের লোন আনায় যারা, মুত্তাকি হলো তারা নিজেরা সুদের ব্যবসা করে যারা, মুত্তাকি হলো তারা লটারির টিকিট কাটে যারা। এই মুত্তাকি কারা? বলেন না মুত্তাকি কারা? আর যারা বসে আছে এরা কারা? মুত্তাকি হলো তারা জুমার দিনে দাড়ি চাঁচে যারা, মুত্তাকি হলো তারা শ্বশুর বাড়ি যাবার দিনে বারমুন্ডা পরে যারা, মুত্তাকি হলো তারা। কারা বসে আছে কথা বলে দেখো, আমি কি শ্মশানে জ্বলতে করছি নাকি না ভাগাড়ে? আরে মুত্তাকিদের জন্য ওয়াজ। ভাবেন না আমার নামটা মুত্তাকির খাতায় পড়ে কিনা। খালি দৌড় বলছে ছিলে দেবো, একদম ছাল ছিলে দেবো বাঁশের চাঁচে করে, বেলে টানবো না, বাঁশের চেঁড়া তুলে ছিলবো একদম। খচ্চর কথা। তোকে দৌড় পড়তে পারমিশন কে দিস বল? বাবাজি নবীর শানে দৌড় পড়া ভালো না খারাপ? একটু ফুটবল একবার না কি বল?
রাসূলের সামনে দরুদ পড়া ভালো না খারাপ? ভালো। তো দরুদ যে পড়তে হবে কে বলেছে? জোরে বলে। দরুদ পড়তে হবে কে বলেছে? আল্লাহ বলেছে। আলহামদুলিল্লাহ। নবীকে দরুদ ও সালাম দিতে হবে কে বলেছে? আল্লাহ বলেছে। তো শুধু খালি মৌলভী সাহেবদের জন্য বলেছে না সবার জন্য বলেছে? জোরে বলেন। ছি 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 ছি। জলসাও জীবনে শোনেন নাই আর মৌলভী কোনদিন আনেন নাই। ফেরিওয়ালা নিয়ে এসে জলসা করেছেন তো? ফেরিওয়ালা বোঝেন? মোড়ের মাথায় এসে মুরা পটল মুলো আলু এনেছি, লঙ্কাটা দারুন কাঁচা কাঁচা লঙ্কা, হলুদের কালার কত সুন্দর গবু, এক চামচ দিলি গোটা বাড়ি কাবু, টমেটো সাইজ ভালো গবু। তখন তো সারা মাল ফেরিওয়ালা মাল, জাতিকে কিচ্ছু বলে না, খালি গল্প সমাচার হু হু করে কান টান হাঁক মারছে। এরা মনে করছে দারুণ দেখছে। রাগ করছো বড় ভাই? রাগ করো না। মাল জমা নিয়ে সকালবেলা ভাববে যে হতভাগা কি বলে গেল। শুধু জলসা চলছে, একবার ফিক মেরে মেরে বাবাজিরা বাবাজিরা বাবাজিরা। কালকে জলসা করছি রোজিপুরে, 8 ঘন্টা কথা বলছি, বলছি হুজুর ওসব কথা বলতাম না, পাঞ্জা তুলে বলুন তো। আমি তোর পাঞ্জা খেঁচেছি সামনে, একসা পাঞ্জা খেঁচেছি বুঝলেন। নামার পরে হুজুর ভুলে গেছি, বলুন আর বছর দাওয়াতটা লিখে যাবো তো, আর বছর দাওয়াত কাল থেকে নিচ্ছে। আজকে আমি পাঞ্জাতন যাই নাকি? তুই পাঞ্জাতনকে তোর কেউ বুঝাই নাই বল কথা, তোকে পচা পাঁক শুনিয়েছে। এতদিন পচা পাঁক শুনেছিলি, পাঞ্জাতন শুনি নাই কাকে বলে। গাল দিই নাই, ঝগড়া হচ্ছে, আমাকে খুব গাল দিচ্ছে। তো বিচারক আমি বলছি শোনেন, আমি গাল দিই নাই মানে ভুলে গেছি মনে করবেন না, মাল জমা রেখেছি, বার করলে না ফায়ার করে দেবো একদম। হ্যাঁ, মনে মনে করবো না পাঞ্জাতন আমি বুঝি না। সেই রাতকে শুনে দিচ্ছি বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জলসা মোত্তাকিদের জন্য। কাদের জন্য? জোরে বলেন। জলসা মোত্তাকিদের জন্য। 1 নম্বরে মোত্তাকি হলো তারা শ্বশুরের কাছে পণের টাকা নিয়ে বিয়ে করেছে যারা। হ্যাঁ বলো, হাত তুলুন তো, যে শাশুড়ির কাছে কিছু না নিয়ে বিয়ে করেছি। তুমি তো পাগলা তাই। এই জীবনে কেউ এরকম বোকা আছে কিছু না নিয়ে বিয়ে করছে? এ বাবাজির আমার আল্লাহ ভাইরা, আপনি ঠান্ডা মাথায় ভেবে দেখেন কে মোত্তাকি। জলসা মোত্তাকিদের জন্য। খালি বলে না এত জল থাকতে লাভ হয় নাই। আরে মানুষ শুনবে তবে তো লাভ হবে, ছাগল শুনলে কি হবে? হ্যাঁ বাবাজি, ইবলিসের বাড়ি যদি 40-এর মিলাদ হয়, আপনাদের কাছে হয় না, আমাদের যদি হয়। কার বাড়ি? জোরে বলে। ইবলিসের বাড়িতে কোন মিলাদ? কোন মিলাদ? 40-এর মিলাদ। এখন যদি ইবলিসের বাড়ি 40-এর মিলাদ হয়, ফেরেশতা নামবে? আপনারা বলুন নামবে? নামবে? নামবে না। ইবলিস কি করেছে? আপনার আমার আব্বা মা কোথায় ছিল? জান্নাতে। বাবু এ বাবু এ বাবু, কত মতো মনে পড়েছে, আর ভুলে গেলে মনে থাকবে না। আপনার আমার আব্বা মা কোথায় ছিল? জান্নাতে। খুব ভালো করে, কোথায় ছিল? জান্নাতে। সুখে ছিল না দুঃখে ছিল? এই সুখটা সহ্য হলো না কার? জোরে বলো, জোরে বলো। ইবলিসের। এখন কোন ভাই ভাই মোহাব্বতে একসঙ্গে আছে, এইটা দেখে সহ্য হয় না কার? ইবলিসের। স্বামী স্ত্রী খুব দারুণ গাঢ় মোহাব্বত, বউকে না দেখলে থাকতে পারে না, বউ থাকতে পারে না, এমন 2 ফোঁটা পানি ঢেলেছে, দুজন দুজনকে চোখে তাকায় না। এই ভালোবাসা ভেঙেছে যে ইবলিস, 1 নম্বরের ইবলিস হলো সে। এই শালা মারা যাবে, আর এই মৌলবি দোয়া করবে রব্বানা। ফেরেশতা বলছে ইবলিসের ঘরে 40-এর মিলাদ হচ্ছে, তুই দোয়া চাইছ কোন রে? মা মুরগির কল্লা খার পালা, মল্লা কল্লা খার পালা, তোর খবর আছে? বাপ বেটা সংসার ভেঙে 2 টুকরো করেছে যে ইবলিস হলো। জোরে বলেন। শাশুড়ি আর বউয়ের মাঝখানে ঝগড়া লাগিয়েছে যে সব থেকে বড় খবিশ হলো
এরকম খবিসের বাড়ি মিলাদ হবে, আর এরকম নজরুল দোয়া করছে, হবে না। ফেরেশতা বলছে হবে না তো ফাইনাল, ফাইনাল হবে না। আপনাকে কি বলবো এই ভাঙা জল সাথে। এ বাবাজিরা, এই জন্য ঠান্ডা মাথায় শুনে রেখে দেন। ও বললে হবে না যে কেন লাভ হয় নাই, লাভ হবে কোথায়। আমি বারাইপুরে জলসা করেছি কদিন আগে, পেয়ারা দিচ্ছে 1.5 কেজি ওজনে, 1.5 কেজি ওজনে একটা পেয়ারা। সে পেয়ারার মধ্যে তাল, খেয়ে দেখি কি মজা, তেমনি এইটুকু শ্বাস ভেতরে আঁটি আর বাকি শুধু শ্বাস, আর দারুণ মজা, কচকচ কচকচ করছে, জান মনে খেয়েছি। হ্যালো চাচা, দেখি একটা চারা দিস না বা, বলছে জি আপনার চারা সব গেল, ঠিক আছে দেবো। চারা দিয়েছে, চারা নিয়ে বাড়ি গেছি, বউ গান দিচ্ছে, তোমার মরণ নাই, 3-4টি পেয়ারা গাছ বাগান আবার এনেছ, 2টো ভালো গাছ, তোমার পেয়ারা গাছ এনেছ। আমি শোন খেপি জানি না, এটা 1.5 কেজি পেয়ারা। মেয়ে ছেলে পেয়ারা পাওয়ার শখ বেশি। হ্যাঁ, মেয়ে ছেলে যদি খায় পেয়ারা, দেখবেন ঘন ঘন চেয়ারা। হ্যাঁ আসি না, এখন পেয়ারা গাছ খুব পছন্দ, কল তোলায় লাগাও। লাগিয়েছি চারাটা কলের কাছে, পানি ফানি দেয়, দেখাশোনা করে, চারদিকে ঘিরে দিয়েছে। 6 মাস যেতে না যেতেই 2টো ডাল ছেড়েছে, 6টা ফুল ধরেছে। যেমনি ফুল ধরেছে, গোটা ঝাড়ের কঞ্চি সব কেটেছে। হ্যাঁ, কঞ্চি গাছ কেন? বলছে জলসা করে তো বুদ্ধি কিছু নাই, এই ডালে 1.5 কেজি পেয়ারা ধরলে বাঁচবে। হ্যাঁ তা ভালো, তুই ভাগ্য ভালো, পড়াশোনা করলে ডাক্তার হতিস, আমার তো বউ হতি না, যা বেঁচে গেছিস। হ্যাঁ বাবাজি, কঞ্চি ফুতে ডাল বেঁধেছে, পেয়ারা হলো, পেকেছে ঠিক আমরা সাইজে। সালা গাল আমার একবার শুরু। হ্যাঁ ঢপবাজি, গোটা দুনিয়ার মানুষকে মেরেছো, আমাকেও মারলে। কেন? বলি এই তোমার 1.5 কেজি। আমার তো মাথায় হাত দিয়ে বসে বসে চিন্তা করছি, ভালো ভালো মান খাওয়া কাজ করলে তো। ফোন করছি রামনগর মাদ্রাসায়, হ্যাঁ চাচা কি বাপ কোথা কি দিলে? চাচা সে পেয়ারা। হ্যাঁ চা হয় না বাপ? হ্যাঁ হয়েছে, দারুণ পেয়ারা হয়েছে, তবে ইনশাল্লাহ 50 গ্রাম। বুঝি হ্যালো চা, তুই কোন ডাল দিয়েছো? বলছে বিশ্বাস কর, বুড়ো বয়সে বাবা মৃত্যুর মুখে এসেছি, তোর সাথে মিছে কথা বলি না, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যেই গাছের পেয়ারা তোকে খাইয়েছি, ওই গাছের ডালের কলম তোকে দিয়েছি। তোর ভাগ্য এরকম ছিল। কেন হলো বল দিদি? কি কি হয়েছে বল দিদি? বলছে বাবা আমার চারা ভালো, তুই চাষি ভালো, কিন্তু তোর দেশের মাটি ভালো নয়। তোদের দেশের মাটি ভালো নয়, তাই চারা হয়েছে, ফসল হয়েছে সাইজ ঠিক মতো। যদি বলে মাল বুঝতে পেরেছে, হাসছে। আরে বক্তা ভালো, মাইক ভালো, কিন্তু যারা শুনছে জাত ভালো নয়। আর আসবে আমার কি? আর আসবে না। এদের যখন ফেলেছে না কি করবে আজকে? বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা, যত ভালো জলসা করো, কঞ্চি দিয়ে যত বেড়া দাও, মাল তো আসলে মাটি খারাপ। কি খারাপ? জোরে বলেন, জোরে বলেন না। হ্যাঁ, এখানে ফসল তোলা খুব মুশকিল আছে। সেজন্য বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা, জলসা দেওয়ার আসল উদ্দেশ্য, আমি যেটা ধর্ম বলে মনে করি সত্যি ধর্ম কিনা, এটা এখান থেকে আরেকবার যাচাই করবেন। আর যেটা জানি না ওটা জানবেন, আর কি করে বাকি জীবন চলবেন তার বিষয়ে ভাববেন, তবে জলসায় লাভ। মনে থাকবেন ইনশাআল্লাহ। জোরে বলেন থাকবেন ইনশাআল্লাহ। কত মিথ্যাতে আমাকে আপনাকে ডুবিয়ে রেখেছে, কত মিথ্যায় ডুবিয়ে রেখেছে, গোটা জিন্দেগিতে কিচ্ছু করে নাই, বাস সেও জান্নাতে চলে যাচ্ছে। কি আশ্চর্য! ভাবতে হয় বসে বসে, এটা জান্নাতের বাগান না অন্য কিছু? যেটা বসে আছেন জান্নাতের বাগান। শুধু আমি বলেছি না, সব বলছে, আমরা বলেছে, সব বলছে, বলছে না, নবীও বলেছে। নবী বলেছেন এটাও জান্নাতের বাগান। আল্লাহ নবীর হাদিস হলো, ইজা মারারতু বিরিয়াদিল জান্নাহ ফারতাউহা। উম্মত যখন জান্নাতের বাগানে বিচরণ করবে, কিছু খেও। আল্লাহ নবীর কথা সাহাবীরা বলেন, ওমা হিয়া রিয়াজুল জান্নাহ, আইনা রিয়াজুল জান্নাহ, কোনটা, কোথায় জান্নাতের বাগান? আল্লাহ নবী বললেন, হুয়া মাজালিসু যিকির, যেখানে জিকিরের মজলিস হবে, কোরআন হাদিসের কথা হবে, ওটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতের বাগান, আপনি বসে আছেন, আমি বসে আছি, বলেন এমনি হয়েছে না কিছু করতে হয়েছে? এটা এমনি হয়ে গেছে না করতে হয়েছে? জোরে বলেন। এর জন্য 3টে কাজ। কটা কাজ?
প্রথম একদিন এলাকার বিশিষ্ট মানুষগুলো বসে ফিকির করতে হয়েছে, বাৎসরিক একটা জলসা দেবো, কোন তারিখে হবে, দ্বিতীয় বক্তা কি হবে, তৃতীয় প্যান্ডেল মাইক কোথা থেকে আনা যাবে। হ্যাঁ না, একদিন বসে এর একটা মাসওয়ারা হলো, এর একটা কমিটি তৈরি হলো, মাসওয়ারা হলো, আর এর পরে মাসওয়ারা হয়ে সব ঠিকঠাক হয়ে গেল। দিন যত কাছে হচ্ছিল চিন্তা তত বাড়ছিল, কি করে কি করা যাবে, এত টাকা কোথা থেকে আসবে, এত সুন্দর প্যান্ডেল জায়গা, বিয়ে বাড়ি ফেল হয়ে যাবে, এরকম মাল কোথা থেকে আসবে, লাইট দিতে হবে, কোথায় পাওয়া যাবে, এটা চিন্তা ছিল না? যতদিন কাছে আসছে চিন্তা তত বাড়ছে। আর একদিন সবাই মিলে বসেছে, ছেলেরা শুধু কাজ করলে হবে না, চ নামি, চ সবাই মিলে চ। রাতের ঘুম নষ্ট, দিনের শান্তি নষ্ট, রাতের ঘুম নষ্ট, দিনের শান্তি নষ্ট, মানে মাথায় এত চাপ। তাই বাচ্চা জোয়ান ছেলে নেমে পড়েছে, না রে তাকবীর, ইসালে সাবাব, জিন্দাবাদ, আমরা খাবো পারাবাদ, বাস এরকম করে তকবীর। হে বাবাজিরা, রাগ করো না, এটা সত্য কথা। দিয়ে তকবীর দিয়ে দল বেঁধে বার হয়ে পড়লো। গিয়েই প্রথম বাড়িওয়ালা যাকে ধরেছে, জীবনে কাউকে 5 টাকা দেয় নাই, তার কাছে গিয়ে বলছে, চাচা, বলছে কি তোমার বাড়ির সামনে জলসা তো, কবে? ও আল্লাহ, তুমি জানো না 4 তারিখে? 4 তারিখে জলসা? তা আমি জানিনি। 4 তারিখে 3 তারিখে? 3 তারিখে গো, 3 তারিখে। তুমি তো ঠিক জানো চাচা। হ্যাঁ বাবা, শুনেছিল। চাচা শোনো, সবাই মিলে ঠিক করেছে তোমাকে 5,000 দিতে হবে। সে জীবনে 5 টাকা দেয়। একবার 5,000 বলেছে, তার তো নিচের হাওয়া উপরে উঠে গেছে। 5,000 তোমার বাড়ির সামনে হবে, তোমার নাম করে যাত্রা শুরু হবে, দাও, তোমার বাপের নামে দাও। 5,000 বলেছে, তোমরা কি করবে? 5 টাকা জীবনে কাউকে দেয় নাই। এখন 5,000 একবার ঝপড়ে যেই বলেছে, কত আর কম হবে? তো বলছে 1,002 দেয়, 1,002 হয়, তা 3,000 দাও। 3,000 টাকা ঝেড়ে দিয়েছে। কত? 3,000। এখন 2,000 তো কম হয়ে গেল। দিয়ে ওকে বুঝিয়ে সুঝিয়ে তাড়িয়ে দিয়েছে। দিয়ে এবার ফের তকবির দিয়ে, নারায় তকবির দিয়ে দল বেঁধে বাড়ি বাড়ি করেছে। চাচি বলে কি, এদিকে পাড়ায় একটাই মেয়ে, আমার তো মা কবে মরে গেছে, তোকে দেখলে মার কথা মনে হয়, সত্যি তুই মায়ের মতো, বুঝলি মা? এরকমই আমাদের পাড়ায় করে আছে কজন। এই ছেলে কি বল, সত্যি বলছি না, এইসব শিখিয়ে রেখে। হ্যাঁ 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 হ্যাঁ, এইসব তাবিজ দিয়ে সব ঠিক করে গেছে। দিয়ে সব যা বলে, হ্যাঁ বলে, চাচি শোন, তাহলে কথা বলবো কি, তুই হত ছাড়া কি করে হাসি বলতে, তো মানুষ ওটা ছি 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 ছি, দেখলে কিরকম লাগে। তখন মেয়ে মানুষের একটু ফুলি দাও, কান্নার যে কি ডিজাইন, আর পানি যে কোথায় থাকে, বল 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 বল, আর্ধেক আচল বেঁচে ফেলেছে। বলছে কাঁদিনি, শোন, তোর বাপ মা সব মরে গেছে। বলছে হ্যাঁ, তোরা আমার মা বাপ। তো বলছে আমি যখন মা বাপ, তা তোর বাপ বলছে শোন 1,000-5,000 টাকা দে। বলছে ও বাবা, 1,000-5,000 আমার কাছে নাই। বলছে বিষ খাবি, টাকা নাই, তা এমনি তোর বাপ জান্নাত যাবে, দে। ইদিক উদিক করে 2,500 মেরেছে। কত হলো? 5,500। টার্গেট কত ছিল? লাভ হয়েছে, লস হয়েছে। তারপর তোর মুরগির ডিম পারে নাই? বলছে হ্যাঁ 5, 4টে দে, হুজুর খাবে, দে। হুজুর খাকা না খেয়ে আমি খাবো, দে। 4টে ডিম বলিয়েছে। এইরকম করে গোটা পাড়ায় নামাজি বেনামাজি, ভালো মন্দ, শিক্ষিত অশিক্ষিত, চাকরিওয়ালা বেকার, সবার কাছে 200, 500, 1000 করে নিয়ে নিয়ে এক জায়গায় টাকা দিয়ে জড়ো হয়েছে। তখন বলছে হ্যাঁ এইবার হবে। হ্যাঁ না বলে, এই টাকাগুলো যখন জোগাড় হয়ে গেছে, তখন বক্তাও এসেছে, প্যান্ডেল এসেছে, মাইক এসেছে, দর্শক এসেছে। হ্যাঁ না বলে, খুব ঠান্ডা মাথায় শুনবেন কথাটা। আমি যে গল্পটা বলছি পুরো কোরআন ও হাদিস দুটো পাশে রেখে বলছি, শেষ হবে ও চ্যাপ্টার শুরু হবে। এবার আপনি বলেন, এই যে জান্নাতের ফিকির করছিলেন, এই জান্নাতটা স্থায়ী না অস্থায়ী? জোরে বলে, জোরে বলে অস্থায়ী। কারণ গতকালকে ছিল না, আর আগামীকাল এটা থাকবে। তাহলে অস্থায়ী জান্নাতের জন্য এত ফিকির হলো না? হলো না? জোরে বলেন। কিন্তু আমরা সবাই আল্লাহ ওলিদেরকে বিশ্বাস করি না?
আল্লাহওয়ালাদের বিশ্বাস করি, আল্লাহওয়ালাদের দোয়া অবশ্যই কবুল হবে। কি হবে না হবে না? এই বিশ্বাস করে ঝামেলা করবো না, কষ্ট করবো না। তাই 1000 টাকা ইমাম সাহেবকে, 1000 টাকায় মোল সাহেবকে, 1000 টাকা নজরুলকে, 1000 টাকা হুজুরকে 4000 টাকা দিয়ে বলেছে, শোনেন আপনারা নেক মানুষ, আপনাদের দোয়াতে সব কাজ হবে, একটা কাজ করুন। এই তাহাজ্জুদের নামাজে শুনেছি দোয়া কবুল হয়, একটু ওলামাদের দোয়া কবুল হয়, তাহাজ্জুদে কবুল হয়, আর 40 দিন করলে তো হবেই হয়। বলছে হ্যাঁ তা বটে, তাহলে আপনার 4 জনা 4000 দিন, আর আজ থেকে দোয়া করতে শুরু করুন। 2 মাস এখনো জলসার টাইম বাকি, দোয়া করুন। এখন 2 মাস এরা 4 জনা মিলে তাহাজ্জুদে দোয়া করছে, কেঁদে ফাটিয়ে দিচ্ছে, একবার মশলা ভিজিয়ে ফেলেছে, একদম মশলা মাখিয়ে দোয়া করেছে। বলেন আপনারা যদি মাঠে না নামেন, ওদের চোখের পানিতে প্যান্ডেল হবে? হবে না। বক্তা আসবে? আসবে না। মাইকওয়ালা আসবে? যখন আসবে? আসবে না। কেন? এই জান্নাতের বাগান হওয়ার জন্য দোয়ার সাথে সাথে আপনাকে ফিল্ডে নামার কথা, ভাই কথা বলেন, ফিল্ডে নামার কথা বলেন ছিল। আপনি মাঠে নামবেন আর ওরাও দোয়া করবে, তো আল্লাহ চাইবেন আপনাদের আমলের উপরে আল্লাহ ফল দেবে। হ্যাঁ না বলেন? জোরে বলেন। যেই মানুষটা যৌবন প্রাপ্ত হওয়ার পর থেকে সারা জীবন মেলামেশা করলো, গোসলের ফরজ জানলো না, যেই মানুষটা গোটা জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়লো না, যেই মানুষটা জিন্দেগিতে বসে পেচ্ছাপ করলো না, যেই মানুষটা জিন্দেগিতে ফরজ হাঁটুর নিচে কাপড় পরলো না, যেই মানুষটা জীবনে মা বাপকে ভাত দিল না, যেই মানুষটা জীবনে হারাম ব্যবসা ছাড়লো না, যেই মানুষটা জীবনে পশ্চিম দিক চিনলো না, বিড়ি ছাড়া খেলো না, তাড়ি ছাড়া খেলো না, আর উলঙ্গ হয়ে ছাড়া শুলো না, এইরকম হারাম খোর মরে যাবে। আর এইরকম মৌলবী 40-এ দোয়া করলে ও জান্নাতে যাবে, এ মৌলবীর কপাল চেপে ঝাঁটা মারতে হবে না? 40 দিন দোয়া করে 4 জনা মিলে একটা জান্নাত অস্থায়ী করতে পারলি না, তুই স্থায়ী জান্নাত পাবি কোথায়? বাংলা বোঝেন না? বোঝেন না? বুঝেছেন? এই দোয়ার সাথে সাথে আপনাকে মাঠে নামতে হবে। মাঠে কথা বুঝে আসছে বাবাজি? কিরকম নামতে হবে? আল্লাহ পাক তার নবীকে শোনাচ্ছে, নবী উম্মতকে বলে দাও, আমরু আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ পাক শুনিয়েছেন, ও বিশ্ববাসী শুনে রাখো, আমি আমার নবীকে বলেছি, নবী গো, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, আহালকে যদি বাঁচাতে চাও, বন্ধু তুমি নামাজে দাঁড়িয়ে যাও, ওদেরকে নামাজি তুমি বানিয়ে দাও। তুমি যদি জাহান্নাম থেকে বাঁচাতে চাও, তাহলে তাকে নামাজি বানিয়ে দাও। বললেন নামাজ না পড়লে কি হবে না? তো কোরআন বলছে বেনামাজি কখনো জান্নাতে যাবে না, বেনামাজি জান্নাতের গন্ধ পাবে না। কোরআন শোনাচ্ছে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইজিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। কোরআন শরীফের পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুদ্দাসির, আয়াত নাম্বার 41, 42, 43। আল্লাহ পাক শুনিয়েছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। সেদিন জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার। একই পাড়ায় বাড়ি ছিল, এ পাড়ার কি নাম? পিয়ারা মাঝের পাড়া। ও মাঝের পাড়ার বড় ভাই, তোমার নাম তো সুন্দর ছিল, তুমি পাড়ার নেতা ছিলে, তুমি সবার বিচার করতে, তোমার কথায় মানুষ উঠবোস করত, সব জায়গা তো ছিল ভালো,
জাহান্নামে কেন এলে বলো? সেদিন বলবে নাম ভালো, গ্রাম ভালো, বাপদাদা ভালো, জাত ভালো, গোষ্ঠী ভালো, কালার ভালো, বেনামাজি ছিলাম বলে জাহান্নামে আসতে হলো। কারণ নামাজি ছাড়া জান্নাতে প্রবেশ করবে না। ও বন্ধু শুনে রাখো, ও বন্ধু শুনে রাখো, কোরআন শুনিয়ে দিচ্ছে লামনাকু মিনাল মুসাল্লিন। একটা কথা বলবো, আমি মুসল্লি ছিলাম না। বলে তোর কি কারণ রে? আর আমি মৌলবীদের খানা খাওয়াতাম, হুজুরদের দাওয়াত করে খাওয়াতাম, হাফেজ সাহেবকে দাওয়াত করে খাওয়াতাম, মোল সাহেবকে খাওয়াতাম, মিসকিনকে খানা খাওয়াতাম না। এই জন্য জাহান্নামের ঠিকানা। ও আল্লাহ, ও মাদের পাড়ার বাবাজিরা, জান্নাতে যদি যেতে চাও প্রথমে নামাজি হয়ে যাও, 2 নম্বর মিসকিনকে খানা খাওয়াও।